গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11:15, আর কয়েক মিনিট পরেই তো সকাল আর থাকবে না। সকালবেলা উঠেছি তখন অনেক সকাল, প্রায় 6:30 বাজে। 6:30টার সময় উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, বাইরেরও কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন আবার বিছানা ঠিক করতে এলাম। কারণ ওরা পড়াশোনা করেছে, তারপরে খেলাধুলা করেছে, ঘরটা পুরো অগোছলা করে ফেলেছে। তাই আবার নতুন করে ভাবলাম বিছানাগুলো ঠিকঠাক করে নিই। আর এদিকে বোতলটা দেখছো, রায়ান উল্টে রেখে দিয়েছে। চলো ঘরের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার ঘরগুলো গুছিয়ে নিই। আগে তো রায়ানের খেলনাগুলো গোছাবো। খেলতে ওর খুব ভালো লাগে, কিন্তু খেলনা গোছাতে বললে এখন আর গোছায় না। আগে ঠিকঠাক করে তুলে রাখতো, কিন্তু এখন যত বড় হচ্ছে তত আরও বদমাইশিটা বেড়ে যাচ্ছে। কি আর করা যাবে, খেলা করে এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর সেগুলো আমাকেই গুছিয়ে তুলতে হয়। আগে খেলনাগুলো তুলে নিয়ে তারপর বিছানাটা ঠিক করব। এখানে রিজু বসে পড়েছে, বিছানাটা একদম নোংরা করে ফেলেছে। তাই চলে এলাম সব জিনিস ঠিকঠাক করে পরিষ্কার করতে। বিছানাটা ঝেড়ে এর উপরে একটা মাদুর না কি বলে এটা, যাই হোক এটাই পেতে দেবো। এটা কিন্তু দীঘার থেকে নিয়ে আসা, এগুলো মাদুরি বলে মনে হয়। এটা পেতে দিলাম, তাহলে ওরা এখানে যাই করুক, ছবি আঁকুক লিখুক, এটার উপর দিয়েই নোংরা হবে। বিছানার চাদরটাতে আর কার্পিনের দাগ দেবে না। ভাবলাম এই ঘরটা তো আর শোয়া হবে না, তাই ওদের বই খাতাগুলো আবার এখানেই রাখি, পড়তে বসে পরে দেখা যাবে। আর আয়ান আজকে বই খাতাগুলো এখানে রেখে দিয়েছে, মানে খেলার জন্য, আর বই খাতা গোছানোর সময় পাইনি। বই খাতাগুলো নিয়ে ভাবলাম ওটাও এক পাশে থাক, তারপর পড়তে বসবে যখন তখন ওই ঘরে নিয়ে যাবে। এই ঘরটা তো মোটামুটি গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম ঠিকঠাক করে নিলাম। জায়গায় কতক্ষণ যে থাকবে আমি জানি না, তবে বেশি নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। ওইদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। সকালে জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো এবার জায়গায় রাখবো। রায়ানকে রাখতে বলেছিলাম, রায়ান এই ঘরেই রেখে দিয়েছে। জামা কাপড়গুলো রেখে এসে এই ঘরের বিছানাটাও ঠিকঠাক করলাম। এই কাজগুলো তোমরা দেখছো কত সহজে, কিন্তু করতে অনেকটাই সময় লাগে। যাই হোক, বিছানাগুলো তোলা তো হয়ে গেছে, এবার ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। সকালে তো ঝাড় দিয়ে মোছা হয়েই গেছিলো, তারপরে তো কত নোংরা করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে, যে এখানে কাগজ ফেলেছে, ওখানে নোংরা করেছে, এটা সেটা ছড়িয়ে রেখেছে, সেগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো কত কাগজ ছড়ায়, এরা ভীষণ কাগজ নিয়ে খেলা করতে পছন্দ করে। আজকাল সংসারের কাজগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেছে। মানে আমি সকালে উঠে পরপর কাজগুলো সাজিয়ে গুছিয়ে করে ফেলতাম, কিন্তু এখন যেন মনে হয় অগোছালো সংসার হয়ে গেছে। মানে একা হাতে না আর কিছু সামলে উঠতে পারছি না। যারা একা হাতে কাজ করো সংসারের, তারা সবাই বুঝতে পারবে যে একা হাতে কাজ করাটা কতটা কষ্টের। আমারও ঠিক সেই পর্যায়ে পৌঁছে গেছে, কারণ এখন ওদের পড়ার দিকে বেশি সময় দিতে হচ্ছে। তারপরে তো সংসার আছে, অন্যান্য দায়িত্ব কর্তব্য সব কিছুই আছে। সেগুলো করতে করতে নিজের দিকে সময় দিতে তো ভুলেই গেছি, এমনকি সংসারের কাজগুলো ঠিকভাবে সাজিয়ে করে উঠতে পারছি না। চলে এলাম এই ঘরে। গতকাল রাত্রে টেবিলটা পরিষ্কার করেছিলাম, সকালে উঠে আর পরিষ্কার করা হয়নি, মানে মোছা হয়নি। তাই ভাবলাম এখন তো সব রান্না বান্নাগুলো নিয়ে চলে আসবে টেবিলে, তাই টেবিলটা একটু পরিষ্কার করে নিই, মানে একটু মুছে নিই। টেবিলটা তো মোটামুটি পরিষ্কারই আছে, আর রাত্রের বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ রান্না চলছে, রান্না শেষ হয়ে গেলে তারপরে একেবারে গুছিয়ে নেব। আবার গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। স্নান করে রান্না করছি, পুরো ঘেমে গেছি। যাই হোক চলো রান্না বান্নাটা দেখিয়ে নিই। আজকে রান্না তো আছে ভাত, পটল আলু চচ্চড়ি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, কাঁচকলা ভাজা, আর আছে ডিম আলুর ঝোল। বিকালবেলা ওরা আবার একটু খেলাধুলো করে চলে এলো। দুপুরের পর তো আর কোনো ভিডিও করিনি, ওরা বাইরের বাগানেই একটু ক্রিকেট খেলছিল। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। ওই যে আমি প্রত্যেক দিনের মতন একটু চা করে নিলাম, ওদেরকেও খেতে দিলাম, ওরাও সামনে বসে খাচ্ছে। এবার তো খাওয়া দাওয়া করে পড়তে বসবে। রিজু আগেই এসে পড়তে বসে গেছে, কিন্তু রায়ানকে একটু নিয়েই বসাতে হয়, তাই ওকে নিয়ে পড়াতে বসালাম। এরপরে তো আবার রাত্রে ডিনার বানাতে হবে।
ডিনার বানাতে বানাতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10টা 10। আলু চচ্চড়ি আর রুটি, এটাই হবে আজকে আমাদের ডিনার। আর ওর পাপার জন্য আছে ডিম ভুজিয়া, ও আলু চচ্চড়ি খাবে না। এই তো ছিল আজকের দিনটা। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আর ভিডিওটা বড় করব না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।